সবাইকে শুভ সকাল। অনেক দিন হলো লং ভিডিও আপলোড করি না। অনেকে আমার ইনবক্সে বারবার নক করে যে ভাই আপনার লং ভিডিওর জন্য অপেক্ষা করছি। তাই আজ ভাবলাম যে কাজের পাশাপাশি আপনাদের জন্য লং ভিডিও বানাই। ক্যামেরা অন করার আগে বেশ কিছু ইনবক্স মেসেজ দেখছিলাম। ছোট ভাই বোনেরা প্রায় জিজ্ঞেস করে ভাইয়া সিসিতে ভর্তি হলে তো লাইফ একদম সেট, পড়াশোনা শেষে $1,00,000 জব, এসি রুমে বসে কোডিং, রিল্যাক্স লাইফ, তাই না? কথাগুলো শুনে একটু হাসলাম। আমার সত্যি বলতে ভেতর থেকেও খারাপ লাগলো। বাইরে থেকে মানুষ সিসি এর গ্ল্যামার লাইফ, লাখ টাকার স্যালারি প্যাকেজটাই দেখে, কিন্তু ভেতরে আসল যন্ত্রণা, দিনের পর দিন স্ক্রিনের দিকে তাকিয়ে বাগ ফিক্স করা, ডেডলাইনের প্রেশার আর ল্যাব রিপোর্টের পাহাড়গুলো কিন্তু কেউ দেখে না। আজকে ফিল্টার বা সাজানো ডায়লগ ছাড়া একজন সিসি স্টুডেন্টের আসল সংগ্রাম, সিজিপি এর চাপ এবং ক্যারিয়ার নিয়ে ভয়, সব কিছু নিয়ে একদম কথা বলবো। ভার্সিটিতে ওঠার পর প্রথম যে ধাক্কাটা আমরা খাই তা হলো সিসি এর সিজিপিএ আর আসল প্র্যাকটিক্যাল কোডিং এর বিশাল ব্যালেন্সিং অ্যাক্ট। একটা কথা আগে বলে রাখি, আপনারা তো জানেন যে আমি ভিডিও করি, তাই অনেক সময় অনেক কথা ভুল হতে পারে, তাই আপনারা আশা করছি যে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো এখন মেন কথায় আসা যাক। ভার্সিটির সিলেবাসে থিওরি পড়ে পরীক্ষার খাতায় লিখে 3.50 সিজিপে রাখা এক জিনিস, আর আইডিই খুলে শূন্য থেকে একটা প্রজেক্ট বা অ্যাপ বিল্ড করা সম্পূর্ণ আলাদা বিষয়। দেখা যাক, সারাদিন ক্লাসের ল্যাব রিপোর্ট, অ্যাসাইনমেন্ট আর কুইজ দিতে দিতে এনার্জি শেষ। এই যে যেমন এখনও আমি একটা অ্যাসাইনমেন্ট করছি, নিজের পছন্দের স্টাক, ওটা যে কোনো হতে পারে, যে কোনো মানে যার যার ইচ্ছা মতো, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, জাভা, পাইথন বা ডাটা। শেখার সময় কোথায়? আর যদি কোডিং শিখতে গিয়ে সিজিপি একটু ড্রপ করে, ধরুন 3 পয়েন্টের নিচে নেমে গেল, তখন মাথার ভেতর আরেক আতঙ্ক শুরু হয়। এইচআর কি আমার সিভি দেখেই ফেলে দিবে? আমি কি জবের জন্য এলিজিবল হব? সিএসসি লাইফের সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটার নাম হলো ইম্পোস্টার সিন্ড্রোমি। সবাই ভাবছে আপনি অনেক কিছু জানেন, অথচ আপনার মনে হচ্ছে আপনি আসলে কিছুই পারেন না। সামাজিক মাধ্যমে, বিশেষ করে লিঙ্কডিন বা ফেসবুক খুললেই দেখা যায় ক্লাসমেট বা অন্য ভার্সিটির কেউ চমৎকার কোনো প্রজেক্ট বানিয়েছে, ইন্টার্নশিপ পেয়েছে বা ফ্রিল্যান্সিংয়ে প্রথম কাজ পেয়ে গেছে, আর আপনি হয়তো সারাটা দিন বাসায় বসে আছেন, বসে ছোট সিনটেক্স এরর বা ডাটাবেস কানেকশন বাগ ফিক্স করতে আপনার মাথা গরম হয়ে গিয়েছে। তখন নিজের অজান্তেই নিজেকে ব্যর্থ মনে হতে থাকে। মনে হয় বাকি সবাই কত দ্রুত শিখছে, আমি বোধহয় শুধু সবাইকে দেখে যাচ্ছি। পেছনের 200 ঘন্টার ভুল আর ফ্রাস্ট্রেশন কিন্তু কেউ পোস্ট করে না। সিসিতে প্রজেক্ট জমা দেওয়ার আগের রাতের কথা চিন্তা করুন। সেমিস্টার ফাইনালে প্রজেক্টের বাদ শেষ হয় না, ডাটাবেস রেসপন্স করে না, আর ডেডলাইন রাত 12টায়। ওই রাতের মানসিক চাপটা যে কতখানি তা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। তার উপর আবার চাকরি বাজারের ভীতি, আদৌ কি চাকরি পাবো নাকি ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট খুঁজবো, মানে বলতে গেলে উচ্চশিক্ষার জন্য বাইরে যাব নাকি মাস্টার্স করব, মানে তখন ব্রেন, মানে এই ব্রেনটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। মানে কি করব তখন আর মাথায় আসে না। এইসব চিন্তা যখন একসাথে মাথায় আসে, তখন মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে দূরে কোথাও যাওয়া উচিত। কিন্তু শুনুন, আজ এই ভিডিওতে একটা খাঁটি কথা বলতে চাই। আপনি একা নন। পৃথিবীর সেরা প্রোগ্রামারও প্রতিদিন কোড করতে গিয়ে আটকে যায়, গুগল করে ঘন্টার পর ঘন্টা সময় অপচয় করে বাগ ফিক্স করে। কোড ফাস্ট ট্রাইয়ে না হওয়াটাই কিন্তু নর্মাল। একসাথে একই সাথে 10টা জিনিস শেখার কোনো দরকার নেই। সিজিপি খারাপ হলেও পৃথিবী ধ্বংস হয়ে যাবে না।
লজিক বিল্ডিং এবং প্রবলেম সলভিং একটু একটু করে সময় দিন। প্রতিদিন শুধু 1% করে আগান। আজ একটি বাগ ফিক্স করলেন, কাল একটা নতুন কনসেপ্ট শিখলেন, এটি যথেষ্ট। সিসি কোনো আলাদিনের চেরাগ নয় যে এক রাতে সব বদলে যাবে। এটা ধৈর্যের পরীক্ষা। আপনার সিসি জার্নি এখন কোন পর্যায়ে আছে, কেমন চাপ সামলাচ্ছেন, কমেন্টে লিখে মন হালকা করতে পারেন। সবাই ভালো থাকেন, নিজের খেয়াল রাখুন। দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।